আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বশীকরণে ডাকিনী বিদ্যা প্রয়োগ। বশীকরণে ডাকিনী বিদ্যা প্রয়োগ। আমি একখানি বিদ্যা শিখিয়ে দেব, ডাকিনী বিদ্যা। ডাকিনী বিদ্যা মারাত্মক কাজ করে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়। কারণ ডাকিনী বিদ্যা দিয়ে ভালো কাজ, মন্দ কাজ, সব রকমের কাজ করা যায়। বশীকরণ, শত্রু দমনের কাজ, বিচ্ছেদের কাজ, কোনো ক্ষতির কাজ, ডাকিনী বিদ্যার চটজলদি কাজ হয়। কিন্তু যদিও আমি ডাকিনী বিদ্যা প্রয়োগ করি না, সমস্ত বিদ্যা শেখা আছে, আমি বিশেষ করে কামাখ্যা তন্ত্র দিয়ে চিরস্থায়ী প্রতিকার করে থাকি বিভিন্ন সমস্যার সমাধান। কারণ মায়ের শক্তি, মায়ের সাধনা দিয়ে কাজ করলে তার মহিমাই আলাদা, তার শক্তি আলাদা। সমস্ত রকম বিদ্যা শিখে রাখতে হয়, কারণ কখন কোনটা কাজে লেগে যায়, কখন কোনটা প্রয়োজন। সেই জন্যই গুরুদেব থেকে সমস্ত বিদ্যা শেখা রয়েছে। অনেকে ফোন করছেন, দাদা বশীকরণে চটজলদি কিছু উপায় দিন, যেটা করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাবো, মানে খুব শীঘ্রই 2-3 দিন 4 দিনের মধ্যে রেজাল্ট পাবো, তেমন ধরনের বিদ্যা দিন। তাদের জন্য আজকের প্রয়োগটি ডাকিনী বিদ্যা প্রয়োগ করে বশীকরণ। মনে সাহস নিয়ে, মনে বিশ্বাস নিয়ে করতে হবে। এই বিদ্যা কিন্তু মিস হবে না, কাজ হবেই হবে, চ্যালেঞ্জ, 100% গ্যারেন্টি। যদি না হয় আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, এতটাই গ্যারেন্টি দিয়ে বললাম। কাজটা করতে গেলে মনে সাহস থাকা প্রয়োজন, ভয়ের কোনো ব্যাপার নেই। বহু মানুষ করেছে, বহু মানুষ সাকসেস। দর্শক বন্ধু, প্রজ্বলিত পরিবারে এখনও যারা সদস্য নেই, তারা যখন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ডাকিনী বিদ্যা বশীকরণ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করবেন? স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করা যেতে পারে। প্রেমিক প্রেমিকা, বহুদিনের সম্পর্ক ছিল, কেটে গেছে, দূরে চলে গেছে, তাকে ফিরিয়ে আনা যাবে। আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ছিল, নষ্ট হয়ে গেছে, কেটে, সেখানে ফিরিয়ে আনা যাবে, প্রয়োগ করা যাবে। আপনার কোনো আত্মীয় স্বজন আপনার থেকে দূরে চলে গেছে, তাকে ফিরিয়ে আনা যাবে। বা আপনি কাউকে ভালোবাসেন, তাকে অনেকবার বলেছেন, সে পাত্তা দিচ্ছে না, সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে। বা প্রেমিক প্রেমিকা যারা প্রেম করছে কিন্তু একটা শঙ্কায় রয়েছে, মনে হচ্ছে আমাকে ধোঁকা দিয়ে চলে যাবে, অন্য কারোর সঙ্গে কথা বলছে, তাকে পুরোপুরি হাতের মুঠে রাখতে গেলে এই বিদ্যা প্রয়োগ করা যাবে। বা আপনি কাউকে চাইছেন, তাকে ভালো লাগে, বলতে পারছে না, চেনা জানা আছে, একটু হয়তো কথাবার্তা হয়, দেখাশোনা হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিদ্যা প্রয়োগ করা যাবে। যাকে সারা জীবন নিজের কাছে রাখবেন, নিজের মতন করে ভালোবাসবেন, যাকে ছাড়া আপনি বাঁচতে পারছেন না, চলতে পারছেন না, তার উপরে এই বিদ্যা প্রয়োগ করুন। কোনো অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। কোনো মেয়েকে ভালো লেগেছে, কোনো বৌদিকে ভালো লেগেছে, তাকে প্রয়োগ করে তার সঙ্গে ভোগ করার আশায় করবেন না, হিতের বিপরীত কিন্তু হতে পারে। কি করতে হবে? ডাকিনী বিদ্যা বশীকরণ করতে গেলে অমাবস্যা তিথি চলাকালীন করলে কাজটা খুব ভালো হয়। রাত্রের দিকে করতে হবে, অথবা শনিবার রাত্রেবেলা। আগে থেকে একখানি মাটির হাঁড়ি জোগাড় করে রাখবেন। মাটির হাঁড়ি, কুমোর বাড়ি থেকে বা দশকর্মা বাড়িতে মাটির হাঁড়ি কিনে আনবেন। তিল তেলের প্রদীপ একটা ব্যবস্থা করতে হবে, একটা ছোটো প্রদীপ কিনে আনবেন ও তিল তেল জোগাড় করবেন। মাটির হাঁড়ির মধ্যে কালো মাছ ভাজা অথবা পায়েস রান্না করে নেবেন। অমাবস্যার দিন বা শনিবার রাত্রেবেলা সুন্দর করে সুস্বাদু করে পায়েস রান্না করবেন, কাজু কিশমিশ দুধ দিয়ে। অথবা কালো মাছ ভাজা অথবা ল্যাটা মাছ, চ্যাং, শোল, জিওল মাছ, শিঙি মাছ, এই ধরনের মাছ আপনি ভাজতে পারেন। হয় কালো মাছ ভাজা, জিওল মাছ, আর নইলে পায়েস, সুস্বাদু করে পায়েস রান্না করবেন অথবা কালো মাছ ভাজা তৈরি করবেন, ভাজবেন। সেটাকে হাঁড়ির মধ্যে রাখবেন। হাঁড়ির মধ্যে রাখতে হবে একটা কালো কাপড়ে বেঁধে, কালো কাপড় ছোট্ট একটা জোগাড় করে নেবেন রুমালের সাইজে। সেই পায়েসটা অথবা কালো মাছ ভাজাটা হাঁড়ির মধ্যে রাখবেন, অর্থাৎ হাঁড়ির মধ্যে এক কালো কাপড় বিছিয়ে দেবেন, তার মধ্যে ওটা ঢেলে দেবেন, পায়েসটা অথবা কালো মাছ ভাজাটা। তেলের প্রদীপ হাঁড়ির মধ্যে দেবেন, হাঁড়ির মধ্যে রাখবেন, রেখে কালো তিল ছড়িয়ে দেবেন। কালো তিল ছড়িয়ে দেবেন, মাসকলা ডাল ছড়িয়ে দেবেন। যাকে বশীকরণ করতে হবে তার নামটা ভিতরে দেবেন, অর্থাৎ ভূজ্যপত্র লিখে, লাল কালির পেন দিয়ে লিখে ওই হাঁড়ির মধ্যে দেবেন। হাঁড়ির মুখটা এবার ভালো করে কালো কাপড় দিয়ে বেঁধে দেবেন, দিয়ে সোজা নদীর পাড়ে চলে যাবেন। নদীর ধারে কিন্তু কাজটা করতে হবে। নিশিত রাত্রে চলে যাবেন, রাত 12টার পরে গেলে খুব ভালো হয়, নইলে রাত 9টা, 10টা, 11টার মধ্যে করুন। যত রাত্রে যাবেন কাজটা তত কিন্তু পাওয়ারফুল হবে।
গিয়ে একখানে বিশেষ গুপ্ত বিদ্যা আছে, গুপ্ত মন্ত্র আছে, সেটা জাস্ট 21 বার জপ করে ওটা নদীর ধারে পুঁতে দিতে হবে। এটি গর্ত করে নদীর কাদার ধারে বা নদীর পাড়ে বা নদী যেখানে ভাটা পড়ে গেছে, যেখানে কাদা মাটি রয়েছে, সেখানে গর্ত করে বেশি করে পুঁতে দেবেন। 21 বার মন্ত্র জপ করে এটা পুঁততে হয়। এই গুপ্তবিদ্যা মন্ত্র জানার জন্য আমাকে ফোন করবেন, কারণ অত্যন্ত গভীর বিদ্যা। ইউটিউব চ্যানেল দিলে বহু মানুষ কপি করে নিতে পারেন। যারা প্রকৃত সমস্যা রয়েছেন তারা ফোন করে আমার থেকে মন্ত্র নিয়ে নেবেন, আদেশ নিয়ে নেবেন, নিয়ে প্রয়োগ করুন। দেখবেন বশীকরণ 72 ঘন্টায় কাজ। যে সমস্ত মানুষ বলে বশীকরণ হয় না, বশীকরণ জিনিসটা এভোগাস, বশীকরণ জিনিসটা নিয়ে টোটাল চিটিং বাড়ি চলছে, তারা এই বিদ্যা প্রয়োগ করে দেখুন। বশীকরণ কাকে বলে বুঝতে পারবেন। এই বিদ্যা যদি না হয়, আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। সঠিকভাবে প্রয়োগ করুন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ফোন করে নেবেন, কারণ একটা ভিডিওতে অনেকখানি বিস্তারিত আলোচনা করা হয়তো সম্ভব হয়ে ওঠে না। যদি করে বুঝতে অসুবিধা, জানতে অসুবিধা, সরাসরি আমাকে ফোন করবেন বা চেম্বারে চলে আসতে পারেন। আমার চেম্বার রয়েছে কলকাতা, শিয়ালদা, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট। ডাকযোগে অনলাইনে কাজ করা হয়। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। যাদের এই ধরনের সমস্যা তাদের সঙ্গে শেয়ার করে দিন, আর আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সকলে ভালো থাকবেন। যারা তন্ত্রবাদে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যা, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, তারা শুধু একটিবার যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। জয় মা।